এইখানে আমরা প্রথম স্টার্টার আইটেম হিসেবে আমাদের নিয়ে নিয়েছি গার্লিক চিকেন। এখানে একটা কম্বো নিয়েছি। এইবারে আমাদের লাস্ট আইটেম, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি বৈঠকখানার ভিতরে। বৈঠকখানা হচ্ছে পানাগড়ের যে দার্জিলিং মোড় রয়েছে, সেই দার্জিলিং মোড়ের পাশে, মানে সেই দার্জিলিং মোড়ের ওই জায়গাটাতেই একটা রেস্টুরেন্ট, একদম ছোট্টখাটো ছিমছাম রেস্টুরেন্ট, কিন্তু ভিতরটা অসাধারণ ভাবে সাজানো রেস্টুরেন্টটা। এইবারে প্রত্যেকটা ভিডিওতে আমি ইন্ট্রো দিই হচ্ছে রেস্টুরেন্টের বাইরে, বাট এইখানে এই যে এত সুন্দরভাবে এটাকে সাজানো রয়েছে না, এইটা দেখে এইখানে, আর এই যে এরকম দোলনা রয়েছে, এইটা দেখে না আমি এখানে বসে ইন্ট্রো দেওয়ার লোকটা সামলাতে পারলাম না। তো সেই কারণে এইখানে বসে ইন্ট্রোটা দিচ্ছি। আজকে আমরা এসেছি বৈঠকখানাতে। এইখানে আমরা বিভিন্ন খাবার খাওয়া দাওয়া করব, আর তার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো। বেশি কথা বাড়াচ্ছি না, রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো না, জাস্ট দেখে চোখ জুড়িয়ে যাবে। আপনারা রেস্টুরেন্টটা দেখতে থাকুন, আর আমি ততক্ষণ খাবারটা অর্ডার করতে থাকি। এমনিতে তো অ্যাড্রেসটা বলে দিলাম মোটামুটি, এছাড়া রেস্টুরেন্টের ফুল অ্যাড্রেস লিংক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। চলুন রেস্টুরেন্টটা ঘুরে দেখা যাক। এই মুহূর্তে রয়েছি আমরা বৈঠকখানায়, আর এইখানে আমরা প্রথম স্টার্টার আইটেম হিসেবে আমাদের নিয়ে নিয়েছি গার্লিক চিকেন। দেখুন গার্নিশিংটা কিন্তু খুব সুন্দর। এখানে বেশ অনেকগুলো চিকেনের চাংস রয়েছে, এরকম মোটামুটি বড় বড় সাইজ রয়েছে, আর ক্যাপসিকাম দিয়ে উপরে মনে হচ্ছে চাট মশলা ছড়ানো রয়েছে, ধনেপাতা দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে বানানো। দেখে কিন্তু আমার মুখের জল চলে আসছে। এইখানে আমরা এসছি মোটামুটি পৌনে একটা নাগাদ এসছি, আর যেহেতু এগুলো একদম রাস্তার ধারে এক একটা রেস্টুরেন্ট, তো সেইখানে কিন্তু আপনি অর্ডার দেওয়ার পরেই আপনার যে সমস্ত আইটেমগুলো সেগুলো কিন্তু বানিয়ে দিচ্ছে, যার জন্য এই খাবারগুলো কিন্তু সব একদম গরম রয়েছে। বেশি কথা বাড়াচ্ছি না, এক পিস তুলে নিই। আর এখানে দেখুন তেলটা, দেখুন কত তেল রয়েছে, একদম সেইভাবে কিন্তু খুব স্পাইসি, দেখেই বোঝা যাচ্ছে। দু পিস নিয়ে নিই। গার্লিক চিকেনটার দাম হচ্ছে 189, আর এখানে কিন্তু অনেকগুলো পিসই রয়েছে দেখতে, 1 2 3 4 5 6, মোটামুটি 6 পিস রয়েছে। আর এছাড়া এইগুলো হচ্ছে ভেজিস রয়েছে কিন্তু। তো আমি তো 2 পিস নিলাম, এবারে ছাড়িয়ে দেখি চিকেনটা। দেখুন, ও চিকেনটা কিন্তু একদম ফ্রেশ, বোঝাই যাচ্ছে পুরো সাদা ধপধপে। উপরে যে কোটিংটা রয়েছে, কোটিংটা কিন্তু পাতলাই, একদম পাতলাই বলা চলে কোটিংটাকে। কথা না বাড়িয়ে এবারে বেশ টক টক ফ্লেভার রয়েছে। উপর দিয়ে চাট মশলা ছড়ানোতে কিন্তু চাট মশলার যে হালকা টক ভাবটা না, সেটা রয়েছে। ঝাল রয়েছে কিন্তু চিকেনটাতে, ঝাল রয়েছে। এই টাইপের আইটেমে অনেক সময় হয় কি ঝাল থাকে না, বাট এটাতে কিন্তু বেশ ঝাল রয়েছে। একটু ভেজিস নিয়ে নি। ভেজিস বলতে ক্যাপসিকাম, তারপরে টমেটো, পেঁয়াজ দিয়ে তৈরি। চিকেনটা কিন্তু বেশ সুস্বাদু লাগছে আমার। আর যে গ্রেভিটা তৈরি করেছে না, গ্রেভিটা একদম বেশ ঘন থকথকে করে তৈরি করা, মানে যেটা তৈরি করেছে যে জিনিসটা, সেটার জন্য কিন্তু আরো টেস্ট লেভেলটা অনেক বেড়ে গেছে। সেটা কিন্তু মারাত্মক। দেখুন এই যে কোটিংটা রয়েছে না, কোটিংটা দেখুন একদম পাতলা, কিন্তু একদম এই যে এইটুকু হচ্ছে কোটিংটা কিন্তু একদম পাতলা। বাকিটা কিন্তু পুরো চিকেনই রয়েছে।
আর এখানে তন্দুর আইটেম গুলো আমি পেলাম না। তন্দুর আইটেম আমি নেওয়ার চিন্তা করেছিলাম, বাট এখানে যে ভাই রয়েছে সেই বললো যে দাদা তন্দুর আইটেমটা এখন পাবে না, কেননা তন্দুরটা হতে একটু টাইম লাগবে। এবারে আমাদের অতটা টাইম বসে থাকা সম্ভব না। তো আপনারা যদি মোটামুটি 2টো-2:30টা নাগাদ আসেন, তখন কিন্তু আপনারা তন্দুর আইটেম গুলো পেয়ে যাবেন। তখন আর কি আলটিমেট সমস্ত আইটেম গুলোই আপনারা আস্তে আস্তে পেতে থাকবেন। আর বৈঠকখানা নামটা কিন্তু একদম সার্থক এই রেস্টুরেন্টটার। এখন তো আর বৈঠকখানা নাই, এখন হয়ে গেছে সমস্ত জায়গায় ড্রয়িং রুম। বাট বৈঠকখানা কিন্তু ছিল একটা টাইমে, মানে যারা 90 দশকের ছেলে মেয়ে তারা কিন্তু বৈঠকখানা নামটার সঙ্গে খুব পরিচিত। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর মানুষ, এখনই জাস্ট 1:45 বাজে, এখনই কিন্তু অনেক মানুষ এসছে, এসে বসে নিজেদের মধ্যে গল্প গুজব করছে, খাওয়া দাওয়া করছে। ম্যাক্সিমামই টিনেজার্স। যাই হোক, সেই কারণে আমি বেশি অন্যদিকে ক্যামেরাটাকে ঘোরাচ্ছি না, এইদিকেই ফোকাসটা রাখছি। তো আপনারা যারা একটুখানি নিজেদের মধ্যে গল্প গুজব করতে ভালোবাসবেন, তারা কিন্তু এইখানে অবশ্যই একবার আসতে পারেন। আমরা বেশ কতগুলো আইটেম নিয়েছি, স্টার্টারটা শেষ করে আস্তে আস্তে। স্টার্টারটা কিন্তু জবরদস্ত খেতে লাগলো। এইবারে আমরা এখানে একটা কম্বো নিয়েছি। অ্যাকচুয়ালি মেনলি আজকে সকালে যখন আমরা বেরিয়েছিলাম না, তখন আমরা কিন্তু ট্রাই করেছিলাম যে একটা বাঙালি থালি করতে, বাট রাস্তার পাশ দিয়ে যেতে যেতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। মানে মোটামুটি রাজবাঁধ ক্রস করার পরেই বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির মধ্যেই আমরা চটজলদি আর কোথাও কোনো রেস্টুরেন্ট না খুঁজে আমরা এখানে চলে আসি। তো ভাবলাম যে এসছি যখন, তো বাঙালি থালি তো এরকম মাল্টি কুইজিন রেস্টুরেন্টে বা এরকম ক্যাফেতে পাওয়া যাবে না। তো ঠিক আছে, একটা কম্বোই না হয় ট্রাই করি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো সেই হিসাবেই আমরা এখানে একটা কম্বো নিয়েছি। এই যে কম্বোটা, এখানে রয়েছে হচ্ছে একটা চিকেন বিরিয়ানি, দেখুন যেখানে এইরকম কিন্তু একটা চিকেনের পিস রয়েছে, একটা আলু রয়েছে, আর মোটামুটি কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট। যে পরিমাণে চিকেন বিরিয়ানি, যে পরিমাণে বিরিয়ানি দেওয়া হয়েছে তাতে কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট। এইটা রয়েছে, সঙ্গে রয়েছে এরকম 2 পিস চিকেন কষা। চিকেনের সাইজ কিন্তু মোটামুটি বেশ ভালো। এরকম 2 পিস চিকেন রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এরকম 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। এই যে কম্বোটা, এই কম্বোটার দাম হচ্ছে 249 টাকা। আর হ্যাঁ, আমাদেরকে চিকেন লেগ পিস দেওয়া হয়েছে, বাট সবাইকে তো চিকেন লেগ পিস দেওয়া সম্ভব নয়। এরকম সাইজেরই কোনো চিকেন থাকবে, বাট হয়তো সেটা লেগ পিস নাও থাকতে পারে। কথা না বাড়িয়ে বিরিয়ানি এক গ্রস মুখে তোলার পালা। আচ্ছা, এবারে বলে দিই, বিরিয়ানিটা কিন্তু কিছুটা কলকাতা স্টাইল বিরিয়ানি। ব্যারাকপুর স্টাইলে যেরকম খুব স্পাইসি হয় সেরকম কিন্তু নয় মনে হচ্ছে দেখে। কিছুটা কলকাতা স্টাইলের বিরিয়ানি, যেরকম রাইস গুলো দেখুন হলুদ হলুদ থাকে, ঠিক সেরকম একদম ঝরঝরে কিন্তু ভাত, আর লং গ্রেস বাসমতি রাইস বোঝাই যাচ্ছে। কিন্তু বিরিয়ানি কিন্তু বেশ জুসি রয়েছে। এক গ্লাস নিয়ে দেখি। স্পাইসিনেসটা অনেকটাই কম। যারা ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি ভালোবাসেন, তাদের সেই টেস্টটা কিন্তু আপনারা এই বিরিয়ানিতে পাবেন না। এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি, এখানে স্পাইসিনেসটা অনেকটা কম, বাট গোলাপ জল বা কেওড়া জলের কিন্তু গন্ধ, আতরের গন্ধ কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। খেতে কিন্তু এটাও বেশ ভালো লাগছে। সঙ্গে রয়েছে হচ্ছে এরকম একটা চিকেনের লেগ পিস, একটা মুখ দিয়ে দেখি। চিকেনটা কিন্তু বেশ নরম, মানে বয়েল হয়েছে কিন্তু যথেষ্ট ভালো। দেখুন চিকেনটা একদম জাস্ট চাপ দিলেই কিন্তু চিকেনটা খুলে যাচ্ছে। যথেষ্ট কিন্তু নরম আর ওয়েল বয়েলড চিকেনটা। বিরিয়ানির কিন্তু খেতে সত্যি টেস্টি। আমি 2টো আইটেম খেলাম। প্রথম আইটেমটাও বেস্ট টেস্ট ছিল, আমার কাছে নুনটা একটু বেশি লেগেছিল, হয়তো আমি নুনটা কম খাই বলে। বাট যদি নুনটাকে অ্যাভয়েড করা হয় তাহলে কিন্তু টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আর বিরিয়ানিটা তো সত্যি আমার খুব ভালো লেগেছে। এমনিতে আমি সাধারণত ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, স্পাইসি বিরিয়ানি খেয়েই অভ্যস্ত, বা আমার স্পাইসি বিরিয়ানিটাই ভালো লাগে। বাট এই বিরিয়ানিটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে, একটু অন্যরকম টেস্ট, মুখের স্বাদও কিন্তু চেঞ্জ হয়। আচ্ছা, এবার আলুটা দেখুন, বেশ কিন্তু একটা বড় সাইজের আলু রয়েছে। আলুটা দেখি কিরকম, ও মাই গড, একদম ওয়েল বয়েলড। দেখুন ভিতরে কিন্তু আলুর ভিতর অব্দি কিন্তু বোঝা যাচ্ছে মশলা পৌঁছেছে। এবার টেস্টটা কিরকম সেটা দেখার পালা। আলু কিন্তু ভিতর অব্দি মশলা পৌঁছেছে, টেস্ট কিন্তু আলুতে যথেষ্টই আছে, বেশ খেতে। কলকাতাতে বিরিয়ানির মধ্যে যদি আলু না থাকে তাহলে আর কি থাকলো। হায়দ্রাবাদে বিরিয়ানিতে আলু থাকে না, বাট কলকাতার মানুষ, মেনলি বাঙালিরা, সবকিছুতেই আলুকে নিজের করে নেয়। তাই বিরিয়ানিতেও কিন্তু আলু একটা গুরুত্বপূর্ণ অবদান
এই আমাদের পশ্চিমবঙ্গে। বিরিয়ানিও খেলাম, বিরিয়ানি চিকেনও খেলাম, দুটোই কিন্তু বেশ টেস্টি লেগেছে। এইবারে যে চিকেন কষাটা রয়েছে সেই চিকেন কষার চিকেনটা একটুখানি নিয়ে দেখি। এরকম কিন্তু সাইজ, এরকম সাইজের দুখানা চিকেন কিন্তু আপনাকে প্রোভাইড করা হচ্ছে। সঙ্গে কিন্তু গ্রেভিটা দেখুন, একদম গ্রেভিটা দেখুন, একদম বেশ কিন্তু স্পাইসি করে বানানো হয়েছে গ্রেভিটা। একটু গ্রেভি নিয়ে নিই বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য। গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা মাখিয়ে, গ্রেভিটা টেস্ট আছে। খাবার না, প্রত্যেকটা খাবারই আমার কিন্তু বেশ টেস্টি লাগেছে। আর আমি একটা কথা বারবারই বলেছি যে কোনো জায়গায় কোনো খাবার এরকম হয় না যেটা অখাদ্য বা খাওয়া যায় না। হয়তো কিছুটা নুন বেশি হতে পারে, ঝাল বেশি হতে পারে, এইটুকুই ইয়ে থাকবে, বাট প্রত্যেকটা খাবার কিন্তু এখানে সত্যি ভালো লেগেছে। চিকেনটা একটুখানি দেখি, দেখুন চিকেনটা, চিকেনটাও কিন্তু একদম বেশ ফ্রেশ কিন্তু বোঝাই যাচ্ছে, আর যথেষ্ট নরম কিন্তু। আর যেটা বললাম এখানে প্রত্যেকে আমি দেখছি, আমরা আসার পর আরো মোটামুটি 3-4 জন আসলো, তো এনারা কিন্তু প্রথমে অর্ডার নিচ্ছে, অর্ডার নেওয়ার পরেই কিন্তু এনারা সেই আইটেমগুলোকে রান্না করে তারপরে প্রোভাইড করছে। মানে এরকম না যে আগে থেকে রয়েছে বা কিছু, এরকম কিন্তু নয়। আর যেহেতু একদম জিটি রোডের উপরেই এই রেস্টুরেন্টটা, তো সেই কারণে কিন্তু এইখানে বাসি বা আগের দিনের জিনিস কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম। একটু চিকেন কষা দিয়ে বিরিয়ানি, মাইন্ড ব্লোয়িং খেতে লাগছে। আপনারা যদি কখনো দার্জিলিং মোড়ের উপরে আসেন বা দার্জিলিং মোড় দিয়ে অন্য কোথাও যাচ্ছেন, যদি খিদে পেয়ে থাকে, এই রেস্টুরেন্টে কিন্তু মাস্ট ট্রাই করবেন একবার। অবশ্যই বলতে পারি আপনাদের ভালো লাগবে। এর আগে আমি নাগ হোটেলে গেছিলাম, নাগ হোটেলের ভিডিও এর আগে আমি করেছি। নাগ হোটেল কিন্তু একদম সাদা মাটা বাঙালিয়ানা হোটেল। তো যাদের বাঙালি খাবার খেতে ইচ্ছা করছে তারা সেই নাগ হোটেলে কিন্তু যেতে পারেন। আর যাদের মনে হচ্ছে একটুখানি অন্য টাইপের খাবার খাবো, তারা কিন্তু এই রেস্টুরেন্টটাতে কিন্তু মাস্ট ভিজিট করতে পারেন। বিরিয়ানি দিয়ে তো খেলাম, একটু শুধু চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা না, মানে অ্যাকচুয়ালি মুরগির তো রেয়াজি হয় না, বাট চিকেনে কিন্তু বেশ একটা চর্বিওয়ালা পোর্শন রয়েছে। চিকেনটা একদম পারফেক্টলি বয়েল হয়েছে, খেতে কিন্তু জবরদস্ত। এবারে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, যার জন্য বিরিয়ানির যে স্পেশাল বাইট সেটাও দেওয়া হয় না। এবারে আজকে একটুখানি সেই স্পেশাল বাইট, চিকেন কষার চিকেন, বিরিয়ানির আলু, চিকেনের বিরিয়ানির চিকেন, আর সঙ্গে একটু চিকেন কষার গ্রেভি, সবকটা একসঙ্গে নিয়ে সেই লেভেলের। এইখানে যে বিরিয়ানিটা দেবে না, আপনারা যদি শুধু প্লেন এই বিরিয়ানিটা নেন, মানে এই কম্বোটা নেন, তাহলে যে পরিমাণে বিরিয়ানি এনারা প্রোভাইড করছেন তাতে কিন্তু আপনাদের একজনের হবে। তবে আপনারা এটার সঙ্গে যদি কোনো স্টার্টার আইটেম বা অন্য কোনো আইটেম নিয়ে থাকেন, তাহলে কিন্তু এটাতেই দুজনের হয়ে যাবে। এবার যেহেতু আমরা অনেকগুলো আইটেম নিয়েছি, একটা স্টার্টার আইটেম নিয়েছি, এটা নিয়েছি, এরপরে আমাদের আরেকটা আইটেম রয়েছে, তো সেই কারণে কিন্তু আমরা এইটা দুজনে মিলে খাচ্ছি। তো আপনাদেরও কিন্তু আরামসে দুজনে এইটা খেতে পারবেন যদি আপনারা এক্সট্রা কোনো আইটেম নেন। তবে এর সঙ্গে যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে এরকম কোল্ড ড্রিঙ্কস। দেখুন কোল্ড ড্রিঙ্কসের তো কোনো রিভিউ দেওয়ার কিছু নেই, তার মধ্যে আমি একটা কথা বলবো, আমি পার্সোনালি কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করি, কারণ এই টাইপের সফট ড্রিঙ্কস আমার মনে হয় খাওয়া উচিত না। বাট অনেকেই পছন্দ করেন। কোল্ড ড্রিঙ্কসের কোনো রিভিউ দেওয়ারও কিছু নাই, বা কোল্ড ড্রিঙ্কসটা কোনো রেস্টুরেন্ট প্রোভাইড করে না বা বানায় না। কোল্ড ড্রিঙ্কস কিন্তু একটা কোম্পানি থেকে আসছে, তো সেই কারণে আমার মনে হয় আপনারা কোল্ড ড্রিঙ্কসটাকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। কোল্ড ড্রিঙ্কসের থেকে অন্য কোনো সফট ড্রিঙ্কস খান, মানে ডাবের জল বা এই টাইপের জিনিসগুলো খান, সেটা বেটার হবে। আমি কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করি সাধারণত, তো এখানেও কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েডই করবো। অনেক দিন কিন্তু আমি চিকেন ভর্তা খাইনি। চিকেন ভর্তা আমি মনে হয় লাস্ট বেনাচিটিতে খেয়েছিলাম, একদম প্রথম যখন আমি ভিডিও করা শুরু করেছিলাম সেই সময়। তো সেই চিকেন ভর্তা আজকে দেখে আমি ভাবলাম যে নিয়ে নিই। চিকেন ভর্তা নিয়েছি, আর তার সঙ্গে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে এই লাচ্ছা পরোটা। চিকেন ভর্তার দাম হচ্ছে 189, এই লাচ্ছা পরোটা এক পিসের দাম হচ্ছে 49। এত কিছু খাওয়ার পরে সত্যি কিন্তু আমার পেটে আর সেরকম জায়গা নাই। আমি শুধুমাত্র এবার আপনাদেরকে দেখানোর জন্য হালকা একটুখানি চিকেন ভর্তা নিয়ে নিই। আমি বেশি নেবো না, এটুকুনি চিকেন ভর্তা নেবো। আর লাচ্ছা পরোটাও কিন্তু আমি আগেই বললাম যে লাচ্ছা পরোটা দুজনে আরামসে হয়ে যায়। আমি লাচ্ছা পরোটাও বেশি নেবো না, অল্প একটুখানি ছিঁড়ে নিই। এটুকু লাচ্ছা পরোটা আমি নিয়ে নিই জাস্ট টেস্ট করার জন্য। এখানে না যে কটা আমি আইটেম খেলাম, মানে এর আগে যে দুটো আইটেম খেলাম, আমার কিন্তু দুটো আইটেমই মারাত্মক লেগেছে। তো এই লাচ্ছা পরোটার সঙ্গে চিকেন ভর্তা
লাচ্ছা পরোটাটা একটু ঠান্ডা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ দিয়ে গেছে আমাদেরকে, বাট ভিডিও চক্করেই ঠান্ডা হয়েছে। চিকেন ভর্তা দিয়ে চিকেন ভর্তাটা হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, আর এছাড়া বাটারের যে ফ্লেভারটা সেটা তো রয়েছে ভরে ভরে। স্পাইসিনেস কিন্তু একদমই নাই চিকেন ভর্তাটাতে। আমাকে এখানে যে ভাই রয়েছে যে সার্ভ করছে, সেই ভাই কিন্তু আমাকে বলছিল যে চিকেন দো পেঁয়াজা বা চিকেন কষা নিতে। তো আমি মনে করলাম যে যেহেতু আমরা বিরিয়ানি যে কম্বোটা নিয়েছি তার সঙ্গে চিকেন কষা পেয়ে যাচ্ছি, তো চিকেন দো পেঁয়াজা আমি প্রথমে অর্ডার করেছিলাম, বলেছিলাম চিকেন দো পেঁয়াজাটা একটুখানি স্পাইসিনেস কম হবে, খেতে ভালো লাগবে। বাট আমার এই ভর্তাটা দেখে আমার আর অন্য কিচ্ছু মনে হলো না। তো ভর্তাটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগছে খেতে, তবে একটু গরম থাকলে বেশি ভালো লাগতো, কিন্তু দোষটা আমাদেরই। এছাড়া এসি চলছে, যার জন্য কিন্তু ঠান্ডাটা একটু বেশি তাড়াতাড়ি হয়েছে, তবে খেতে কিন্তু বেশ টেস্ট আছে। চিকেন ভর্তাটাকে একদম দেখুন, চিকেন গুলোকে কিন্তু যেরকম ভাবে ভর্তা বানায় আর কি, চিকেনটাকে পুরো স্ম্যাশ করে সুন্দর করে কিন্তু বিভিন্ন মশলাপাতি দিয়ে তৈরি করা, একদম অথেন্টিক চিকেন ভর্তা। চিকেন ভর্তার সঙ্গে হচ্ছে এই লাচ্ছা পরোটা, জাস্ট ফাটাফাটি। রেস্টুরেন্টে যে কটা খাবার আমরা খেলাম প্রত্যেকটা বেশ ভালো লেগেছে, তাই আপনারা যদি কেউ দার্জিলিং মোড়ে আসেন তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। শুধুমাত্র ওই যে বললাম, আমার যে স্টার্টার আইটেমটা আমরা খেয়েছিলাম ওটাতে আমার নুনটা একটু বেশি লেগেছিল, বাস। এটা ছাড়া কিন্তু কোনো রকম কোনো শিকায়ত আর নাই। পার্সোনালি আমাকে যদি রেটিং দিতে হয়, আমার যেটা যেটা ভালো লেগেছে, আমার কিন্তু বিরিয়ানিটা সত্যি ভালো লেগেছে। আমি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পছন্দ করলেও আমার কিন্তু এই বিরিয়ানিটা বেশ ভালো লেগেছে। তারপরে হচ্ছে লাচ্ছা পরোটা আর ভর্তা, অবশ্যই কিন্তু শেষে হচ্ছে গার্লিক চিকেনটা। ওই যে বললাম নুনটা আমার কাছে একটু বেশি লেগেছিল, তাই জন্য, আর কিছু না। নয়তো এছাড়া সবকটা আইটেমই কিন্তু বেশ ভালো খেতে। চিকেন কষাটাও ফাটাফাটি, তবে সব থেকে ভালো লেগেছে হচ্ছে আমার বিরিয়ানিটা। তাই আপনারা যদি কেউ এইখানে আসেন অবশ্যই কিন্তু বিরিয়ানিটা ট্রাই করবেন, বা বিরিয়ানি কম্বোটা ট্রাই করবেন। কম্বো ছাড়াও কিন্তু আলাদাভাবেও বিরিয়ানি এনারা সার্ভ করছেন, মানে এই বিরিয়ানিটাই কিন্তু আপনাকে আলাদাভাবে সার্ভ করবে, আপনারা ট্রাই করতে পারেন। ভর্তাটা শেষ করি, খাওয়াটা শেষ করি, এখনো স্মৃতির খাওয়া বাকি আছে। আজকে সৈকত আসতে পারেন, আজকে স্মৃতি এসছে। খাওয়াটা শেষ করি, তারপরে আবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি নামিয়ে দিতে পারে। আসার সময় পুরো ভিজে গেছিলাম। যাই হোক, আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এরকমই ভালো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।